হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলু দিয়ে সিম ভাজি রান্নার রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটির জন্য এখানে সিম নিয়েছি 200 গ্রাম পরিমাণ। সিমগুলোকে এখন কেটে নিতে হবে ছোট ছোট করে। দেখুন, ছোট ছোট করে কেটে নিচ্ছি। একে একে সমস্ত সিমগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়া শেষ, একটি বাটির মধ্যে উঠিয়ে রাখতেছি। এরপরে এখানে আলু নিয়েছি 200 গ্রাম পরিমাণ, ছোট আলুগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, আলুগুলো কেটে নেওয়া শেষ। এখন পেঁয়াজ কেটে নিব। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। সাথে নিয়েছি কাঁচামরিচ 4টি কাঁচামরিচ নিয়েছি। রাঁধুনি পাতা নিয়েছি সামান্য। পেঁয়াজ, কাঁচামরিচ, রাঁধুনি পাতা এবং কেটে নেওয়া সিম এবং আলুগুলো ধুয়ে একটি বাটির মধ্যে নিয়েছি। এখন রান্না করার পালা। চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 100 গ্রাম পরিমাণ। তেলটি গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো সর্বপ্রথম দিয়ে দিব। এরপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচগুলো। দেওয়ার পর নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একে একে উপকরণগুলো আমি অ্যাড করে দিব। দেখুন, পেঁয়াজটি হালকা বাদামি কালার যখন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। 1 চিমটি গোটা জিরা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব জিরা, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে। দেখুন, ভাজা হয়ে গেছে। এর মধ্যে ধুয়ে রাখা সিম এবং আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, 1/4 চামচ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে নিব। দেখুন, নেড়েচেড়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আবারও নেড়েচেড়ে সিম এবং আলুগুলোকে উল্টিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে সমান করে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি ভালোভাবে রান্না করে নিব। 5-5-এ 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এখন ঢাকনা ছাড়াই ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সিম অনেকভাবে রান্না করা যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ছোট ছোট করে কেটে নেওয়া এবং ছোট আলু দিয়ে রান্না করা। এতে এখন অ্যাড করে দিব রাঁধুনি পাতা। সামান্য পরিমাণ রাঁধুনি পাতা কুচি করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। রাঁধুনি পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই পাতাটা দিলে রান্না অনেক টেস্টি হয়।
রাঁধুনি পাতা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটি আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন, সিম ভাজি সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এর আগেও একটি সিম ভাজির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা রেস্টুরেন্টের রান্না করা সিম ভাজি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ছোট আলু এবং সিম ছোট করে কেটে নিয়ে রান্না করার A to Z রেসিপিটি। দেখুন, সিম রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই সিম ভাজি রেসিপিটি। রেসিপিটি সাধারণ হলেও একদিন বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু ও টেস্টি হয়ে থাকে। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।